মাসেল গেইনিং ইজ ইট পসিবল? লাইক আমি ধরে নিন ওয়েট লসে আমার ইন্টারেস্ট নেই অত, আমি অলরেডি অনেক লিন চেহারা আছে, আমি কি কিক বক্সিং বা বক্সিং ট্রেনিং দিয়ে আমি মাসেল গেইন করতে পারবো? অফকোর্স 100% তুমি পারবে। তার রিজন হচ্ছে এটাই যে কিক বক্সিং ইজ নট অনলি অ্যাবাউট কিক অ্যান্ড পাঞ্চেস, ইট ইজ অ্যাবাউট আ রেজিস্ট্যান্স ট্রেনিং অলসো। আচ্ছা। সেই রেজিস্ট্যান্স ট্রেনিংটা কি কি ফর্মে হচ্ছে? একটা হচ্ছে বডি ওয়েট ফর্মে করানো হচ্ছে, নানান রকম বডি ওয়েট ফর্মে তুমি যখন কিক বক্সিং করছো তুমি তার মধ্যে রেজিস্ট্যান্স ট্রেনিংগুলো করছো, তার সঙ্গে সঙ্গে তুমি করছো ওয়েট ট্রেনিং প্রোগ্রাম। সেটা অফকোর্স আমরা কোচে সেটা গাইড করে দিই রিগার্ডিং জেনারেল ট্রেনিং হোক বা হোয়াট এভার ট্রেনিং হোক, আদার ট্রেনিং হোক প্রোগ্রামসের থ্রুতে। তো আমরা ওয়েট ট্রেনিংটাকেও গাইড করি। তো একটা মানুষ কিক বক্সিং করা মানে সে খালি হাত আর পা ছোড়া নয়, সে কিন্তু তার সঙ্গে সঙ্গে সে শিখছে তার বডিটাকে কী করে টাফেন করতে হয়, তার বডিটাকে কী করে একটা স্ট্রং মাস্কুলার বডি করতে হয়, যাতে সে যে কোনো রকম অ্যাটাককে ইভেট করতে পারে এবং তারপরে সে একটা মুভমেন্টটাকে ভালোভাবে সে কোঅর্ডিনেট করতে পারে। একটা পাঞ্চ বা কিক থ্রো কো তার এগেনস্টে একটা পাওয়ার থাকে, তো সেই পাওয়ারটা সে কিভাবে ডেভেলপ করবে? থ্রু দিস ট্রেনিং, রেজিস্ট্যান্স ট্রেনিং। সেই রেজিস্ট্যান্স ট্রেনিংটা কিভাবে আসবে? থ্রু বডি ওয়েট ট্রেনিং অ্যান্ড থ্রু ওয়েট ট্রেনিং। তো অফকোর্স কিক বক্সিংয়ের সময় খুবই ইম্পর্টেন্ট ওয়েট ট্রেনিংটা করা, যেটা আমি রেকমেন্ড করি। আমার যত ফাইটার্স আছে সবাইকে আমি রেকমেন্ড করি, হ্যাঁ, যারা যে ওয়েট ট্রেনিংটা একটা শিডিউল প্রোগ্রামে ওয়েট ট্রেনিং করো।